এসেছি একটা শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াজ করতে এসেছি। শিক্ষা সম্পর্কে বেশ কিছু কথা আমি আপনাদেরকে বলবো, খারাপ সেন্স নেবেন না, দয়া করে বলছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আমি আপনাদেরকে প্রথমত বলে নিই। এক নাম্বার, নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আইয়ুর ফাল ইল, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক? অতি বাস্তব কথা বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, কি হিন্দু কি মুসলিম, নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই। স্ত্রীর পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, স্ত্রীর মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা একটু বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোনের প্রতি স্নেহ মায়া মমতাটা একটু বেশি। ঠিক না ঠিক? কথাটা শুনতে হয়তো খারাপ, অতি বাস্তব কথা বললাম। যে শিক্ষা সমাজের উন্নতি করতে পারে না, সে শিক্ষার কোনো দাম নেই। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? লেখাপড়া করলেই কি শিক্ষিত লোক? না। নামের পরে সে ডিগ্রি থাকলে শিক্ষিত লোক? না। চলো, এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারই এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? শিক্ষাটা যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? স্টুডেন্ট কাকে বলে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাসতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, বোটানিক্যাল গার্ডেনে একটা মেয়ের সঙ্গে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করছে, স্যাদ ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়। স্কুল কলেজের ছেলে মেয়ে বন্ধু যারা আছো, আমার কথাগুলো একটু ফলো করো। আমি বাস্তব জীবন থেকে কিছু কথা বলছি, যেহেতু কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, বাস্তব থেকে কিছু কথা তুলে ধরছি। পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, বাস্তবটাই তুলে ধরলাম। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। স্টুডেন্ট হতে গেলে সত্যবাদী হতে হবে। এখনকার ছেলে মেয়েরা দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী, বেশিরভাগ মিথ্যাবাদী। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? পেচ্ছাপখানায় আর পায়খানায়, টয়লেটে, পেচ্ছাপখানায় পায়খানায় লেখাপড়া। দেখবেন মাধ্যমিকের সেন্টার যেখানে হয়, উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে হয়, কি হিন্দু কি মুসলিম ওসব দেখবেন না, যেখানে সেন্টার হয় ওখানে গিয়ে দেখবেন যে কি অবস্থাটা হয়। বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি, মাইক্রো জেরক্স, পেচ্ছাপখানায় পায়খানায় ফেলে চলে আসে। আর অন্য একটা ছেলে গিয়ে ওখানে পেশাব ফিরে চলে আসে। যে টুকলি করে লেখাপড়া শিখলো, সেই ছেলেটা আবার 20 বছর পরে দেখবেন স্টেজে এসে বড় বড় লেকচার মারছে। ছি 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 ছি। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবারে আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তিনি হলেন টিচার। হু ইজ টিচার? টিচার কাকে বলে? টি ই এ সি এইচ ই আর,
এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। যাকে তাকে টিচার বলবেন না, দয়া করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। বেশিরভাগ টিচার আছেন, খারাপ ভাববেন না কেউ যেন, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি, সামগ্রিকভাবে কথাটা বলছি। বেশিরভাগ টিচার আছে যে সাবজেক্টের টিচার, ও সেই সাবজেক্টটা ভালো পড়াতে পারে না, তাহলে চাকরি পেল কি করে? চাকরি পেল কি করে? হয় সোর্সে নয় ফোর্সে। খারাপ সেন্স নেবেন না, হয় সোর্সে নয় ফোর্সে চাকরি পেয়ে গেল। আরে টিচার হতে গেলে, তুমি উচ্চ মাধ্যমিকের টিচার হতে গেলে উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টের টিচার হবে, সেই সাবজেক্টটাকে তোমাকে ভালো করে পড়াতে হবে। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। এই বৃদ্ধ মানুষদেরকে জিজ্ঞাসা করুন তো, 1990 সালের কথা বলছি বাবা, আজ থেকে 33 বছর আগের কথা বলছি, 1990 সালের কথা বলছি। তখন এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন, টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না। কি হিন্দু ছেলে, কি হিন্দু কি মুসলিম, স্যার আসছে সাইকেল থেকে নেমে যেতাম। হিন্দুর ছেলেটা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মুসাফা করে কদম বুসি করে বলতো স্যার ভালো আছেন। আর এখন কি হয়েছে শুনবেন, বেশিরভাগ জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner। নবী বললেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শুনে নিন হিন্দু মুসলিম, হে হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের স্বর্গের গ্যারান্টি দেব, জান্নাতের গ্যারান্টি দেব। কি? দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দে, আর দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, আর লজ্জাস্থানকে হেফাজত কর। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী নরকবাসী, যা দুটোই ভালো ও একজন টলিওয়ালা হলো, টোটোওয়ালা হলো জান্নাতি। জোরে বলো। তা এখন কোনটা দিয়ে শুরু করব, উপর দিয়ে না নিচে দিয়ে? বাড়ি থেকে ভাববেন আমার বক্তব্যগুলো
বাপের আমি বাস্তব কথা বলি তো দেখেন, এক নাম্বার হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। আচ্ছা, আপনাদের মাথায় ঢোকানো আছে কি, মৌলবী সাহেবরা আপনাদের মাথায় ঢুকিয়েছে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, শূকরের মাংস খাওয়া হারাম, বিয়ের পণ নেওয়া হারাম। আচ্ছা, পৃথিবীতে কি এই কটাই হারাম? এই কোরআনে আছে 250টা হারাম। কত 250টা হারাম আছে। আমি তো মোটে 5টা বললাম, 250টা হারাম আছে, 250টা। চলুন দুই একটা বলি। হুকুমের কারেন্ট নেওয়া, হুকুমের কারেন্ট নিয়ে চাচা আমার পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। খুব নামাজি লোক, চুরি করা কারেন্টে পাখা চালিয়ে তাহাজ্জুদ। জমির আলচোর, আলচোর বোঝেন কি ভাই? আল বোঝেন? আল বোঝেন? হ্যাঁ, শুনে নিন, আমি বলিনি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের প্রতি নরক, জাহান্নাম, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি নরক বা জাহান্নাম যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। রাগ করবেন না, হয়তো খারাপটা শুনতে লাগলো, অতি বাস্তব কথা। আপনাদের একটা ছোট্ট বুদ্ধি দিয়ে যাচ্ছি, আপনাদের আল চুরি করতে হবে না। 2 কাঠা জায়গা কিনেছেন সোনাকানিয়া গ্রামে, 2 কাঠা জায়গা কিনেছেন, আল চুরি করতে হবে না। 20 বছর পরে ওই 2 কাঠা জায়গা 2.5 কাঠা হয়ে যাবে। একটা বুদ্ধি দিয়ে যাচ্ছে, সে বুদ্ধিটা কি বলবো শুনে নিন। ওই যে জমির যে সীমানাকে আপনারা কি বলেন? বর্ডার। ভাই বলুন না, বর্ডার বলেন না আল বলেন? সীমানা বলেন, তাই তো নাকি? ওই বর্ডার, সীমানা, আলে মাথায় একদম আপনার জমি যেখানে শেষ হচ্ছে ওর মাথাতে আল্লাহর এই সৃষ্টি জগতের 2টো গাছ আছে। 2টো গাছ, যে কোনো একটা গাছ ওখানে বসিয়ে দেবেন, হয় কলা গাছ নইলে বাঁশ গাছ। 20 বছর পরে দেখবেন আপনার জায়গা অটোমেটিক 2.5 কাঠা হয়ে গেছে। বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। সামনের দিক থেকে পাটা তুলবেন সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলবেন সাবধানে। সামনের দিকে পাটা দিচ্ছেন কোথায়, ওটা সাবধানে। এত সহজ জিনিস নয় ইসলাম। এ কোরআন এমন এক কিতাব, মানুষকে শান্তির বার্তা দেয়, ভালোবাসার কথা বলে। এ কোরআন কোনোদিন মারামারি ঝগড়ার কথা বলে না। কোরআন দেয় শান্তি, কোরআন দেয় ভালোবাসা, কোরআন দেয় সমস্যা সমাধান দেয়। কি নেবেন সমস্যা, সবই সমাধান দেবে অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এটা একটা আইনের বই, আইনের বই। যে দিকে বইটাকে নিয়ে, কিতাবটাকে নিয়ে যাবেন সেই দিকেই যাবে। কোন দিকে নিয়ে যাবেন বলুন? সেই দিকেই কোরআন আপনাকে গাইড করবে। রাজনীতি, অর্থনীতি, পারিবারিক জীবন, সাংসারিক জীবন সবই রয়েছে। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা লাইফ, 8টি লাইফ গাইড বুক। আপনার লাইফ, পরকালে যে জীবন, গাইড বুক। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনকে যারা মুখস্থ করে তাদেরকে বলা হয় হাফেজ। কি বললাম? জোরে বলুন, হাফেজ। এই গোটা কোরআনটাকে মুখস্থ করে। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই, গোটা ধর্মগ্রন্থ মুখস্থ করতে খুব কম লোক আছে, কিন্তু একমাত্র ইসলাম ধর্মে এই কোরআনই একমাত্র ধর্মগ্রন্থ যে গোটা কোরআনটা মুখস্থ করে রাখতে